রাজধানী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, যে কার্যালয়ে এখন শুধু শোকের মাতম। শুধু এই কেন্দ্রীয় কার্যালয় নয়, গোটা দেশ জুড়েই বইছে শোকের মাতম। কেননা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোর 6টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সারা দেশের মানুষকে আবেগে ভাসিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বেগম খালেদা জিয়া। মহিষী এই নারী রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে 80 বছর বয়সে ইহকালের মায়া ত্যাগ করেন। বর্তমানে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজার হাজার নেতা কর্মীরা এসেছেন এবং শুধু বিএনপির নেতাকর্মীরাই নন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসেছেন যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসতেন এবং তারা যেমনটি বলছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নয়, শুধু একটি সংগঠনের নয়, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। বেগম খালেদা জিয়া কখনো মাথা নত করতেন না। সেই বেগম খালেদা জিয়া, যেই বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বারবার আপোষ করেছেন, আপোষ না করে সংগ্রাম করেছেন, সেই বেগম খালেদা জিয়া। আজ বেগম খালেদা জিয়ার এই প্রয়াণ দিবসে অনেকেই আবেগে ভাসছেন এবং বিভিন্ন সময় বেগম খালেদা জিয়ার সাথে তাদের যে স্মৃতি, সেই স্মৃতিগুলো স্মৃতিচারণ করছেন। এই মুহূর্তে আমরা রয়েছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মীরা এসেছেন এবং ভিতরে চলছে কোরআন তেলাওয়াত। 15 আগস্ট 1945 থেকে 30 ডিসেম্বর 2025, 80 বছর বয়সে বেগম খালেদা জিয়া ইহকালের মায়া ত্যাগ করে পরলোক গমন করলেন এবং এই 80 বছর বয়সের মধ্যে একজন সাধারণ গৃহিণী থেকে দেশ নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন। সাধারণ একজন গৃহিণী থেকে হয়ে উঠছিলেন দেশ নেত্রী। এক সামরিক অভ্যুত্থানে যখন বেগম খালেদা জিয়ার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হন, তখন বিএনপির রাজনীতিতে সক্রিয় হন বেগম খালেদা জিয়া এবং তারপর থেকে 3 বারের সফল প্রধানমন্ত্রী, বাংলার প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই বেগম খালেদা জিয়া 1 মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে